নাফরমানদেরকে আমল নামা দেওয়া হবে বাম হাতে। নাফরমানকে বাম হাতে আমল নামা দেওয়ার পর রব্বুল আলামিন বললেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, তোমাকে যে আমল নামা দেওয়া হয়েছে তোমার আমল নামাটুকু তুমি নিজেই পড়ো। আজকে তোমার প্রতি কোনো বেইনসাফ করা হবে না, জুলুম করা হবে না। মা আনসাফতা রব্বি, তোমার রব হয়েছে ইনসাফের রব। আজকে তোমার প্রতি কোনো বেইনসাফ করা হবে না, জুলুম করা হবে না। যে আমল নামা আজকে তোমাকে দেওয়া হয়েছে তুমি তোমার আমল নামাটা পড়ো। জাহান্নামে ভয়ে আমল নামা পড়তে চাইবে না, কারণ বাম হাতে আমল নামা যাকে দেওয়া হবে তার আর বাঁচার উপায় থাকবে না। সেদিন বাম হাতে যাকে আমল নামা দেওয়া হবে বুঝতে হবে তার বাঁচার আর কোনো পথ নেই। নিঃসন্দেহে সেই আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে যেতে হবে। বাম হাতে যখন আমল নামা পাবে রব্বুল আলামিন বলবেন, ইকরা, পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, তোমার আমল নামাটা তুমি নিজেই পড়ো। নিজেই নিজের আমল নামাটা পড়ে নিজেই নিজের একটা নাম্বার দাও, তুমি জান্নাতি নাকি জাহান্নামী। জাহান্নামী তখন বলবে, রব্বুল আলামিন আমার আমল নামার দরকার নেই, আমার আমল নামা পড়া লাগবে না, দয়া করে আমল নামা ছাড়াই আপনি আজকে আমাকে জান্নাতে দেন। রব্বুল আলামিন তখন বলবেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া হুম লা ইফতানুন। তুমি কি মনে করেছো তোমাকে কি আজকে কোনো কিছু জিজ্ঞাসা না করে জান্নাতে দিয়ে দেওয়া হবে? রবের দুনিয়ায় 60 বৎসর তুমি কি করেছো, 70 বৎসর তুমি কি করেছো, রবের হুকুম কতটুকু মেনেছো, কতটুকু ছেড়েছো, কোনো বিষয়ে তোমাকে প্রশ্ন না করেই কি তোমাকে আজকে জান্নাতে দিয়ে দেওয়া হবে? أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا متى نصر الله। তোমাকে কি এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? তুমি কি মনে করেছো একটা দৌড় দিয়ে তুমি আল্লাহর জান্নাতে ঢুকে যাবে? তোমাকে কি কোনো প্রশ্ন করা হবে না? অথচ তুমি জানো না এই জান্নাতে যাওয়ার জন্য নবী এবং তার সাহাবারা কত কষ্ট করেছে। এমন জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী এবং সাহাবারা কত কষ্ট করেছে। আর তুমি কি মনে করেছো তোমাকে কি কোনো জিজ্ঞাসা করা হবে না? তোমার কাছ থেকে কি কোনো হিসাব নেওয়া হবে না? একটা দৌড় দিয়ে তুমি কি আল্লাহর জান্নাতে ঢুকে যাইবা নাকি? এমন চিন্তা করেই বসে আছি। সেদিন কি আমাদের কি প্রশ্ন করা হবে না? ফজর পড়ছো, জোহর পড়ছো, আসর, মাগরিব, ইশা পড়ছো, সুদ যে খাইলা, রব যে এটাকে হারাম করেছে সেটা মেনেছো? মিথ্যে যে বললাম এটা যে কবিরা গুনাহ, রব যে নিষেধ করেছে সেটা মেনেছো? তোমার রবের হুকুম কোথায়, রবের বিধান কোথায়, তোমার পর্দা কোথায়, তোমার হালাল কোথায়, হারাম কোথায়, রবের বিধান কোথায়? সব ছাইরা দিয়া আজকে কি তুমি মনে করেছো জান্নাতে একটা দৌড় দিবা আর জান্নাতে ঢুকে যাইবা? ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا। সেদিন নবী এবং রাসূল জাহান্নাম থেকে বাঁচতে রব্বে কারীমের কাছে ঈমান যেই পরীক্ষা দিয়েছিলেন, এক একটা পরীক্ষার মাত্রা এত বেশি কষ্টের ছিল, তাদের কষ্ট দেখে জমিন কাঁপছে, আসমান কাঁপছে। তারপর তারা জাহান্নাম থেকে বাঁচছে, জান্নাতে যাইতে পারছে। আর তুমি কি মনে করছো রবের সমস্ত হুকুমগুলো বাদ দিয়া, নামাজ সাইরা দিয়া, রবের
এই জমিনে থেকে রবের নাফরমানি কইরাই তুমি রবের জাহান্নাম থেকে বাচ্চা রবের জান্নাতে ঢুকে যাইবা? এটা কি কথা? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, কি মনে করেছো এভাবে ছেড়ে দেওয়া হবে না? পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমাকে যে আমল নামা দেওয়া হয়েছে, তোমার আমল নামাটুকু তুমি পড়ো। 60 বছরে তুমি কি কি করেছো সব পড়ে বুঝে তুমি নিজেই বলো তুমি জান্নাতি নাকি জাহান্নামী। আজকে রব তোমার প্রতি কোনো বেইনসাফ করবে না, জুলুম করবে না। মা আনসাফতা রব্বি, তিনি হয়েছে ইনসাফের রব। সুবহানাল্লাহ, তিনি ইনসাফের রব। জাহান্নামী তার আমল নামাটুকুন রব্বুল আলামিনের ভয়ে পড়তে লাগবে। সে তখন পড়বে আর অবাক হবে, পড়বে আর অবাক হবে। সে দেখবে 60 বছর জিন্দিগিতে ভালো মন্দ যা যা করেছে সব আমল নামার মধ্যে তুলে দিয়েছে কে? রব্বুল আলামিনের ওই ক্ষমতা আছে না? কথা বলেন না, আসেনি? 60 বছর পর, 70 বছর পর, 100 বছর পর আমি যা করলাম, আপনি যা করলেন, সেটা লিপিবদ্ধ করে জানিয়ে দেওয়ার ক্ষমতা কি আমার আল্লাহর নাই? কথা বলেন আছে? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। রব্বুল আলামিনের ভয়ে জাহান্নামী যখন তার আমল নামাটুকুন পড়তে থাকবে, দেখবে প্রতিটি লাইনে লাইনে কখন কার সাথে মিথ্যে বলেছে লেখা আছে, কার গাছের আম চুরি করে খাইছে লেখা আছে, কার জমিন জোর করে জবরদস্তি করে দখল করে আছে লেখা আছে, সুদ খাইছে কি পরিমাণ লেখা আছে, মিথ্যা বলছে কি পরিমাণ লেখা আছে, জুলুম করেছে কি পরিমাণ লেখা আছে, সব কিছু লিখে দিয়েছে কে? এটা আওয়াজ করে বলি না কে? রব্বুল আলামিন এমন আমল নামা জাহান্নামীর হাতে যখন দেবেন, জাহান্নামী তার আমল নামা টুকুন ফরলি বলবেন, তিনি তখন বলতে থাকবেন হায় হায়, এটা আবার কেমন আমল নামা? এটার মধ্যে দেখি ছোট বড় সব কিছু লিখে দিয়েছে। জাহান্নামী তখন বলবেন মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা লাকাদ জিইতা শাইআন নুকরা। দেখতে পাবে হ্যাঁ এটা কেমন আজব কিতাব, এটা কেমন আমলনামা, সব দেখে এখানে লেখা। সেই ফিরআউন কত হাজার বছর আগে মরেছে। ফিরআউন দুনিয়ার জমিনে যা যা আকাম কুকাম করছে আমল নামার মধ্যে লেখা আছে না? কথা বলে না আসেনি? নাকি ফিরআউনের আমল নামা ফুইসা গেছে, নষ্ট হয়েছে? এত হাজার বছর আগে ফিরআউন মরছে, আরো কত বছর পর কিয়ামত হবে। কিয়ামতের ফলে ইসরাফিল আবার সিংহায় ফু দেবে, ফু দিলে পৃথিবীর সমস্ত মানুষ ঘাসের মতো গজিয়ে উঠতে থাকবে। উঠার পরে হাসরের জমিন কায়েম হবে, সেই হাসরের জমিনেই তো হিসাব নিকাশ, ঠিক না? এই যে এত বছর পর্যন্ত রব্বুল আলামিন আমল নামাগুলি লিপিবদ্ধ করে সংগ্রহিত করে রেখেছেন, এগুলি কি নষ্ট হয়ে যাবে? সেজন্য জাহান্নামীরা বলবেন মালি হাদাল কিতাব, এটা আবার কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটার মধ্যে দেখি সব কিছু লেখা। সুবহানাল্লাহ। এত বছর পরে আইসা দুনিয়ার জমিনে 60 বছর বাইসা ছিলাম, 60 বছর জিন্দেগির মধ্যে কোথায় কাকে কোন কোথায় কষ্ট দিয়েছি, ওই ছোট্ট গুনাহটাও আমল নামার মধ্যে তুলে দিয়েছে কে? ওই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? জাহান্নামী তার আমল নামা পড়ে যখন দেখতে পাবে সে জাহান্নামীর উপযোগী হয়ে আছে। কারণ ওই জাহান্নামীকে আমল নামাটা দিল কোন হাতে? বাম হাতে দিছে না? একটু আগে বললাম না আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, প্রতিটি জাহান্নামীকে রব্বুল আলামিন সেদিন পিছন থেকে হাত ঘুরিয়ে এনে বাম হাতে আমল নামা দেওয়া হবে। আর যাকে বাম হাতে আমল নামা দেবে সেদিন জাহান্নাম থেকে বাঁচার তার আর কোনো উপায় থাকবে নিশ্চিত সেই জাহান্নামী যাকে বাম হাতে আমল নামা দেবে। এই বাম হাতের আমল নামা পেয়ে
সে যখন পড়বে আর মিলাবে, পড়বে আর মিলাবে, পড়বে আর মিলাবে, তখন ওই জাহান্নামী দেখতে পাবে আসলে তো আমার জাহান্নামে যাওয়ার আর কোনো সুযোগ নাই। জাহান্নামী তো যা যা কাম করলাম, যা যা দুনিয়ার জমিনে করে আসছি, সব দেখি এই জায়গার মধ্যে লেখা। সুবহানাল্লাহ। এই সব দেখে ওই জাহান্নামী তখন বুঝতে পারবে তার আর জান্নাতে যাওয়ার সুযোগ নাই, যেতে হবে তাকে জাহান্নামে। তখন সে আল্লাহর কাছে ভয় বলবে, রব্বুল আলামিন সব ঠিক আছে, কিন্তু এই আমলনামাটা তো আমারও না, এই আমলনামাটা আমারও না। রব্বুল আলামিন তখন বলবে, এটা তোর আমলনামা। ওই জাহান্নামী আল্লাহর কাছে ভয় বলবে, এটা আমার আমলনামা না। কেন ভয় পাবে জানেন? কারণ মৃত্যুর সময় এই জাহান্নামীটাকে তার চোখের সামনে তার নামের জান্নাতের বাড়ি দেখাইছে, দেখাইছে না? মরার পরেই জাহান্নামী কোন জাহান্নামে যাবে, মরার আগে তার চোখের সামনে জাহান্নামের বাড়িটা ফেরেশতারা এমনি একদের ওফের আমাকে যেইভাবে দেখা যায় পরিষ্কার, এইভাবে জাহান্নামটা মুমূর্ষ অবস্থায় এই জাহান্নামী একটু পরে মারা যাবে, তার চোখের সামনে রব্বুল আলামিন তার নামের জাহান্নাম দেখাইয়া দিছে। ভয় পাইছে না? মরলেই তো এটার ভিতরে ঢুকতে হবে, ঠিক না? এখন আবার বাম হাতে আমলনামা পাইছে, বাম হাতে আমলনামা পাওয়া মানে নিশ্চিত জাহান্নাম। ভয়ে ওই জাহান্নামী সেদিন আল্লাহর সাথে মিথ্যে বলবে, বলবে রব্বুল আলামিন এই আমলনামাটা তো আমার না। আল্লাহ বলবে, এটা তোর আমলনামা। জাহান্নামী বলবে, না না, এটা আমার আমলনামা না। আল্লাহ বলবে, তোর আমলনামা। জাহান্নামী অস্বীকার করবে, আল্লাহ এটা আমার আমলনামা না। আল্লাহ বলবে, এটা যে তোর আমলনামা, আমার কাছে প্রমাণ আছে। সুবহানাল্লাহ। জাহান্নামী বলবে, রব্বুল আলামিন আপনার কাছে আর কি প্রমাণ আছে এটা যে আমার আমলনামা? রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আছে না? আমাদের কাঁধে আছে না? রব্বুল আলামিন বলবেন, ও কিরামান কাতিবিন, ও আব্দুর রহমানের কিরামান কাতিবিন, আব্দুল হান্নানের কিরামান কাতিবিন, ও ডোনাল্ড ট্রাম্পের কিরামান কাতিবিন, ও প্রেসিডেন্টের কিরামান কাতিবিন, ও প্রধানমন্ত্রীর কিরামান কাতিবিন। প্রধানমন্ত্রীদের কাঁধে কিরামান কাতিবিন আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? প্রধানমন্ত্রীর কাঁধে কিরামান কাতিবিন আছে না নাই? যারা রাতারাতি খুন করে, গুম করে, মিথ্যে মামলা দেয়, মিথ্যে মামলার সাক্ষী দেয়, এদের কাদের মধ্যে কিরামান কাতিবিন আছে না নাই? যারা জুলুম করে, ভাইয়ে ভাইয়ের জমিন দখল কইরা নেয়, পাড়া প্রতিবেশীর উপরে জুলুম করে, বোনের হক মেরে দেয়, অন্যের হক মেরে খায়, এদের কাদের মধ্যে কিরামান কাতিবিন আছে না নাই? সেদিন অস্বীকার দেওয়ার কোনো সুযোগ নাই। জাহান্নামী যখন অস্বীকার করবে, রব্বুল আলামিন এই আমলনামাটা তো আমার না, রব্বুল আলামিন তখন বলবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কোথায় রে কিরামান কাতিবিন? এই জাহান্নামীর 60 বছরের ফাইলটা বাইর কর। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন এই নাফরমানের 60 বছর জীবনের, 70 বছর জীবনের ফাইলটা বার করবেন, রব্বুল আলামিনের হাতে দিয়ে বলবেন, রব্বুল আলামিন এই যে নাফরমানের 60 বছর জীবনের ফাইল। সুবহানাল্লাহ। জাহান্নামের কলিজায় ছোট ছোট চিন্তায় কিরে ব্যাপার কি, এইটাও এখনো আছে। সেই কবে মরলাম, কবরস্থ হয়ে কত বছর পড়েছিলাম, হাসরের জমিন কায়েম হয়েছে, আজকে আমাদের ফলাফল দেবে। এই পর্যন্ত কিরামান কাতিবিনের কাছে আমার আমলনামাটা কেমনে রয়েছে। রব্বুল আলামিন এবার কিরামান কাতিবিনের কাছ থেকে এই নাফরমানের একটি ফাইল প্রিন্ট আউট করে তার হাতে দিয়ে বলবেন, মিলাও।
আমি যে আমল নামা তোমার হাতে দিয়েছি, যেই আমল নামাটার অস্বীকার তুমি করেছো, এটার সাথে আর কিরামান কাতিবিনের ফাইলের সাথে মিলাও। বুঝে থাকলে বলেন তো মিল হবে কি হবে না? কথা বলেন না, হবে কি হবে না? যেহেতু সব কার্যক্রম, সব ব্যবস্থাপনার মালিককে, আল্লাহর ব্যবস্থাপনায় কোনো ভুল নেই। দুনিয়ার মেমোরি কার্ডের মধ্যে মাঝে মধ্যে মিস্টেক হতে পারে, দুনিয়ার ক্যামেরায় মাঝে মধ্যে মিস্টেক হতে পারে, দুনিয়ার কম্পিউটার মাঝে মাঝে ভুল বাতাইতে পারে, কিন্তু রব্বুল আলামিনের যেই কার্যক্রম, যেই ব্যবস্থাপনা, কিয়ামত পর্যন্ত কোনো একবারও কি মিস্টেক হবে নাকি? কথা বলেন না, হবে নি? যেমন এই সূর্য, বলেন তো দেখি, মাঝে মধ্যে সেই দুনিয়ার সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত কখনো কোনোদিন কোনো কোরআনে কোনো হাদিসে শুনছেন নি বলে আজকে ওঠে নাই? এরকম হয়েছে? সূর্য একদিন ওঠে না, এরকম হয়েছে? যেহেতু এটা কার্যক্রম রব্বুল আলামিনের, ব্যবস্থাপনা রব্বুল আলামিনের, এটা কখনো মিস্টেক হয় না। সেদিন কিরামান কাতিবিনের আমল নামার মধ্যে একটি গুনাহ মিস্টেক হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা, যাররা, যাররা বলা হয় কাকে? আমরা জামা কাপড় ধোয়ার পরে ভালো করে চিপে এরপর একটা ঝাড়া দেই, ঠিক না? আলোর মধ্যে দেখা যায় ছোট ছোট পাউডারের মতো কি জানি উঠতেছে, এগুলি হয়েছে পানির টুকরা। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র পানির টুকরাগুলি দেখা যায়, এইটাকে বলা হয় যাররা। এই পরিমাণও সেদিন কিরামান কাতিবিনের আমলনামার মধ্যে উঠে যাবে, একটা যাররা পর্যন্ত আমলনামা মিস্টেক হবে না। আর বিশাল বিশাল ফজরের ওয়াক্ত সাইরা দিলাম, এটা কি মিস্টেক হইবে? আসর পড়লাম না, এটা কি মিস্টেক হইবে? আর বিয়া যাররাটাও তো উঠে যাবে। আপনি যে ফজর পড়লেন না, যোহর পড়লেন না, আসর পড়লেন না, এটা তো একেবারে বিশাল গ্যালারি হয়ে দেখা যাবে আপনার 60 বছরের জীবনে আপনি কত নামাজ ছেড়ে দিয়েছেন। কিরামান কাতিবিনের ফাইল থেকে রব্বুল আলামিন এবার তার হাতে একটি আমলনামা দিয়ে বললেন মিলাও। মিলাইয়া দেখবে প্রতিটি অক্ষরে অক্ষরে সব মিলে যায়। বলি সুবহানাল্লাহ। এবারও ভয়ে বলবে রব্বুল আলামিন, মিললে কি হয়েছে? আমার আমলনামা এটা না, তোমার ফেরেশতারা অন্যজনের আমলনামা আমার নামে দিয়ে দিস। আল্লাহ তাআলা বললে, এটা যে তোমার আমলনামা, আমার কাছে আরো প্রমাণ আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি সব প্রমাণ দিয়ে, সব তথ্য দিয়ে, সত্যিকার সত্যি ন্যায় পরোয়ান বিচার করে একজনকে তবেই তো জাহান্নামে দেবে, ঠিক না? একটা মানুষের যতক্ষণ পর্যন্ত বুঝ না আসবে সে জাহান্নামী, মা আনসাফতা রাব্বি, ওই রব ততক্ষণ পর্যন্ত তার প্রতি ইনসাফ করবে, তাকে বুঝাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা যে তোর আমলনামা, আমার কাছে আরো প্রমাণ আছে। জাহান্নামী ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, আর কি প্রমাণ আপনার কাছে আছে? আল্লাহ তখন বললেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যা যা করে, যা যা বলে, সব কিছু লিখে রাখে কে? আল্লাহ। সেখান থেকেও একটা কপি তার হাতে দিয়ে বলবেন মিলাও। এই যে এই জায়গার মধ্যে রব্বুল আলামিন একটা মেমোরি কার্ড সেটিং করে দিয়েছে। আপনি কয়বার কাকে দৈনিক গালি দিয়েছেন, 60 বছরে যোগ হয়ে যাবে। ওই ক্ষমতা কি আল্লাহর নাই? কথা বলেন না, নাই? 60 বছরের জিন্দিগিতে কতজনকে জবান দিয়ে কষ্ট দিয়েছেন, সব আপনার আমলনামায় যোগ হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ও বান্দা, তুই বল, তুই জান্নাতি নাকি জাহান্নামী?